বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ল্যাপটপের ভিডিও দেওয়ার জন্য। তো আমি এখন আমার এই ইউটিউব চ্যানেলে ল্যাপটপের যে কি সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন বা কিভাবে আপনারা ল্যাপটপের রিপেয়ার করবেন, তো আমি স্টেপ বাই স্টেপ একবারে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অতি সহজেই আপনারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আছে আপনারা পাবেন। তো বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক ল্যাপটপ মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হয় আর কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আপনারা যারা প্রথম পর্যায়ে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চান তারা অবশ্যই মাদারবোর্ডটি ভালোভাবে খুলবেন, এবং যদি আপনারা ল্যাপটপের মাদারবোর্ড খুলতে না পারেন বা আপনারা নিয়ম অনুযায়ী যদি না খুলতে পারেন, তাহলে আমার একটি ভিডিও আছে কিভাবে ল্যাপটপ মাদারবোর্ড খুলতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো মাদারবোর্ডটি খোলার পর আপনারা অবশ্যই আমাদের এখানে একটি ল্যাপটপের একটি পাওয়ার প্যানেল থাকে, তো ওই পাওয়ার প্যানেলটি আপনারা খুলে আগে কানেক্টেড করে নেবেন। তারপরের যে বিষয়গুলো আছে বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিব। তো আপনারা প্রথম পর্যায়ে যে কাজটি করবেন এটি হচ্ছে, আগে আপনারা পাওয়ার দিয়ে দেখবেন যে কি সমস্যা। যদি পাওয়ার যদি না আসে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা পাওয়ার সেকশনগুলো কাজ করবেন। যেমন পাওয়ার সেকশনের মধ্যে বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বন্ধুরা, আমি এটি বলে দিচ্ছি আপনাদের। এটি হচ্ছে আমাদের এখানে ডায়োড থাকে, এসএমডি ডায়োড থাকে, তারপর এসএমডি মুসপেক থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কোয়েল থাকে। আমাদের কোয়েল যদি কাটা পড়ে মেইন সেকশনের, ঠিক আছে, পাওয়ার সেকশনের, তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ড স্টার্ট হবে না। তাছাড়া আমাদের যে এখানে অনেক ধরনের মুসপেক্ট আছে, এই যে বন্ধুরা, বিশেষ করে আমাদের এই যে পাওয়ার প্যানেলের আশেপাশে যে মুসপেক্টগুলো আছে, এখানে যদি কোনো একটি মুসপেক্ট আমাদের শর্ট থাকে, ঠিক আছে, বা কোনো একটি বোল্ট যদি আমাদের সরাসরি শর্ট থাকে, বা কোনো একটি কম্পোনেন্ট যদি আমাদের সরাসরি শর্ট থাকে, তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডটি স্টার্ট হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে বন্ধুরা, আমাদের পাওয়ার সমস্যা হলে আমাদের এখানে একটি আইসি আছে, ইএনই সেকশন আমাদের এটি হচ্ছে আমাদের আইইউআইসি, ঠিক আছে। এই আইসিটি আমাদের সাউথ ব্রিজের সাথে সরাসরি সংযুক্ত আছে, এবং এই আইসিটির মধ্যে আমাদের 3 ভোল্ট এবং 5 ভোল্টের মাধ্যমে আমাদের এই আইসিটি স্টার্ট হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এই আইসিটির কাজ হচ্ছে মাদারবোর্ড অন অফ করার কাজ। তো আমাদের যে এখানে বন্ধুরা, আমাদের যে ল্যাপটপে আমরা যদি পাওয়ার দিয়ে দেই, প্রাথমিক পর্যায়ে যদি পাওয়ার না আসে, তো আমাদের মুসপেক্ট বা আমাদের যত কম্পোনেন্ট এগুলো যদি ভালো থাকে, ঠিক আছে, তো আপনারা প্রথমত আমাদের বায়োস আছে, আমরা বায়োসটি দেখে নিব আমাদের এটির বায়োস কোথায় করছে। তো বায়োসের মধ্যে যদি আমাদের 3 ভোল্ট আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই আইসিটি ভালো আছে। এই যে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মেইন বায়োস, ঠিক আছে। তো এই মেইন বায়োস আপনারা দেখবেন যে ভোল্ট আসে কিনা। যদি মেইন বায়োসে আমাদের 3 ভোল্ট আসে, তাহলে আপনারা বুঝে নেবেন আমাদের এই আইসিটি ভালো আছে। হয়তো আমাদের এখানে আরটিসি ক্রিস্টাল আছে, এই যে বন্ধুরা দেখেন আমাদের আইসিটির পাশে একটি ক্রিস্টাল আছে, আরটিসি ক্রিস্টাল। তো আমাদের এই আরটিসি ক্রিস্টালটি আপনারা একটু শর্ট করে দেখবেন যে আমাদের মাদারবোর্ডটি অন হয় কিনা, বা আপনাদের কাছে যদি সেম এরকম আরটিসি ক্রিস্টাল থাকে, তাহলে আপনারা এটি চেঞ্জ করে নেবেন। তারপরও যদি আমাদের পাওয়ার না আসে, আমাদের যে এখানে সাউথ ব্রিজ আছে, তো সাউথ ব্রিজের পাশে আমাদের একটি আরটিসি ক্রিস্টাল আছে। তো আরটিসি ক্রিস্টাল নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, তো আপনারা এই ভিডিওটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে আরটিসি ক্রিস্টাল কি এবং আরটিসি ক্রিস্টাল কি কাজ করে থাকে, ঠিক আছে। তো আমাদের আরটিসি ক্রিস্টাল সমস্যা হলে আমাদের পাওয়ার আসবে না। তারপরে বন্ধুরা, আমরা যে সমস্যাগুলো বেশি পড়ে থাকি, এটা হচ্ছে আমাদের হয়তো কম্পিউটার ল্যাপটপ কিছুক্ষণ চলে ডাইরেক্ট সরাসরি বন্ধ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের
আমাদের এটি হচ্ছে বন্ধুরা আমাদের যে প্রসেসর আছে, তো প্রসেসর আমাদের অনেক সময় দেখা গেছে কি আমাদের পেস্ট শুকিয়ে যায়, অথবা আমাদের আমি খুলে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমাদের প্রসেসর যদি বন্ধুরা ওভার হিট হয়ে যায় বা অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের ল্যাপটপ 5-6 মিনিট বা আধা ঘন্টা চলার পর সরাসরি বন্ধ হয়ে যাবে। আর এরপর সাথে সাথে পাওয়ার দিলে পাওয়ার আসবে না। আবার যখন আমাদের প্রসেসরটি ঠান্ডা হয়ে যাবে, তখন আবার এটি সরাসরি অন হবে। তো এই সমস্যাটি আপনারা যদি সমাধান করতে চান, তাহলে আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনারা দেখবেন যে আমাদের এখানে পেস্ট লাগানো আছে কিনা। পেস্ট যদি লাগানো থাকে, আপনারা এই পেস্টটি সম্পূর্ণ রিমুভ করে ফেলবেন, করে নতুন পেস্ট লাগাবেন এবং এইটাও রিমুভ করে ফেলবেন, করে নতুনভাবে লাগাবেন। লাগানোর পর আপনারা আমাদের যেই হিট সিনটি আছে, আপনারা এই হিট সিনের মধ্যে যদি ময়লা থাকে প্রচুর পরিমাণে, যার কারণে আমাদের হাওয়াটা ওইদিকে বের করতে পারবে না, তারপরে আমাদের এটি সম্পূর্ণ গরম হয়ে যায়, তারপরেও বন্ধ হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনারা এটা সম্পূর্ণ ক্লিন করে নেবেন ব্রাশ দিয়ে। তারপরে আপনারা দেখবেন যে ফ্যানের ভিতরে কোনো প্রকার ময়লা আছে কিনা, তারপরে আশা করি 100% কাজ হবে। আর আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের যে সিপিইউ ফ্যানটি আছে এটি ঘুরে কিনা। এটি যদি না ঘুরে, তাহলে আপনারা দেখে নেবেন যে আমাদের এই ফ্যানটি কত ভোল্টের। যদি 5 ভোল্টের হয়ে থাকে, তাহলে আপনারা এখানে 2টা লাইন আছে, ঠিক আছে। তো ওই 2টা লাইন থেকে আমাদের যে কালো লাইনটা আছে, আপনারা বডির মধ্যে কোনো এক জায়গায় লাগিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে হলুদ বা আমাদের যে লাল তারটি আছে, আপনারা হলুদ তারটি আপনারা লাগিয়ে দিবেন। 5 ভোল্ট যদি কোথাও থাকে, এখানে মিটার দিয়ে মেপে এসএমডি কম্পোনেন্ট আছে আশেপাশে, তো ওইদিকে আপনারা লাগিয়ে দিলে আমাদের এই ফ্যানটি ঘুরবে এবং আমাদের ওই সমস্যাটা করবে না। তো আপনারা ওইটা মডিফাই করে নেবেন, কারণ এর আগে আমাকে একজন প্রশ্ন করছেন যে ফ্যানগুলো না আপনারা কীভাবে রিপেয়ার করবেন, ঠিক আছে। তো আপনারা ওইভাবেই করবেন। তারপরে এইভাবে করার পর যদি ফ্যানটি না ঘুরে, আপনারা বুঝে নেবেন হয়তো আমাদের এই ফ্যানটি ভালো না, তো আপনারা ফ্যানটি চেঞ্জ করে নেবেন। তারপরে বন্ধুরা তারপরে যদি আমাদের যদি ডিসপ্লে যদি না আসে, আপনারা কি করবেন, আপনারা অবশ্যই প্রথমত আমাদের ল্যাপটপটি অন করবেন। অন করার পর আমাদের যদি ল্যাপটপটি যদি DDR3 র্যামের হয়ে থাকে, তাহলে আপনারা র্যাম স্লটে আপনারা দেখবেন একটি র্যাম লাগিয়ে নেবেন। তো আমি এখন একটি র্যাম লাগাবো। তো র্যামটি লাগানোর পর আপনারা অবশ্যই পাওয়ার দিবেন। পাওয়ার দেওয়ার পর আমাদের এখানে এসএমডি ক্যাপাসিটর আছে, ঠিক আছে। তো ওই ক্যাপাসিটরের মধ্যে আপনারা দেখবেন যে 1.5 ভোল্ট আসে কিনা। যদি 1.5 ভোল্ট না আসে, তাহলে আপনারা বুঝে নেবেন হয়তো আমাদের র্যাম সেকশন, তো আমাদের র্যাম সেকশনের সমস্যা আছে। তো আপনারা এদিকে দেখবেন যে কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা, ঠিক আছে। তো ওইগুলো আপনারা চেকিং করে নেবেন, আর প্রবলেম থাকলে আপনারা চেঞ্জ করে নেবেন। তাহলে আমি আশা করি 100% আমাদের ডিসপ্লে চলে আসবে। আর আমাদের যে র্যাম সেকশনটা আমাদের সরাসরি নট ব্রিজের সাথে কানেকশন আছে, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের নট ব্রিজের সাথে আমাদের র্যাম সেকশন সরাসরি কানেক্টেড, এবং নট ব্রিজ থেকে আবার আমাদের সিপিইউতেও লাইন চলে গেছে। আর সাউথ ব্রিজের সাথে আমাদের কি কি সেকশন জড়িত এবং কিভাবে কাজ করে, আমি একটি সাউথ ব্রিজ নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দিছি। আপনারা এইগুলো যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে আপনারা ক্লক, তারপর হচ্ছে র্যাম সেকশন, তারপর হচ্ছে আমাদের নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, এগুলো আপনারা অনেক আইডিয়া হবে এবং আপনারা রিপেয়ার করতে অনেক সুবিধা হবে। তারপরে বন্ধুরা আপনারা চাইলে আমাদের যে এখানে কোয়েল আছে, কোয়েলগুলো চেকিং করে নিতে পারেন, কারণ অনেক সময় কোয়েলগুলো খারাপ থাকতে পারে। আর নো ডিসপ্লে যে প্রবলেমগুলো, এগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন যে প্রথমত যে জিনিসটা খেয়াল করবেন, এটা হচ্ছে বন্ধুরা, আপনারা ল্যাপটপটি অন করে আগে প্রসেসরে একটু ধরে দেখবেন যে এটা কেমন হিট হয়। যদি আমাদের স্বাভাবিকভাবে হিট না হয়, তাহলে আপনারা প্রসেসর সেকশনগুলো একটু ভালো করে চেকিং করে নেবেন যে আমাদের এখানে কোনো ক্যাপাসিটার বা কোনো এসএমডি পার্টস প্রবলেম আছে কি না, ঠিক আছে। তাহলে 100% রিপেয়ার হবে। আর আমাদের প্রসেসর যদি হিট হয়, তারপর আমাদের র্যাম স্লটেও যদি বন্ধুরা বোল্ট যদি সরাসরি আসে, তারপরও যদি আমাদের ডিসপ্লে যদি না আসে, আপনারা আমাদের এখানে বায়োস আছে, তো আপনারা বায়োসটা প্রোগ্রামিং করে নেবেন ফ্ল্যাশার ডিভাইস দিয়ে, অথবা আপনাদের কাছে যদি নষ্ট,
ল্যাপটপ মাদারবোর্ড থাকে সেম, তাহলে আপনারা ওই 22টি লাগিয়ে নেবেন, 100% ডিসপ্লে চলে আসবে। আর অনেক সময় দেখা গেছে কি বন্ধুরা, ল্যাপটপের পাওয়ার আসলে হ্যাঁ ডিসপ্লেও আসে অনেক সময় জিরজির করে, তারপরে ঝাপসা করে, তারপরে আবার ডিসপ্লে আইসা কিছুক্ষণ পরে আবার চলে যায়। ওই ক্ষেত্রে আমাদের নট ব্রিজে প্রবলেম থাকলে আমাদের এই সমস্যাটা করে, ডিসপ্লের সমস্যাটা। তো নট ব্রিজ কীভাবে রিপেয়ার করতে হয় হ্যাঁ আমি একটি ভিডিও দিয়ে রাখছি আমার চ্যানেলে। তো আমি সরাসরি কাজটি সলভ করে একবারে ফিক্স করে আমি লাইভ দিয়ে রাখছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নট ব্রিজ রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা তারপরে আপনারা পাওয়ার না আসলে আপনারা অবশ্যই আগে প্রথমত চার্জারটি চেকিং করে নেবেন এবং মিটার দিয়ে ভালো করে দেখে নেবেন যে আমাদের যে এখানে মুসপেক্ট আছে, সাপোর্টিং মুসপেক্ট এবং মেইন মুসপেক্ট এগুলো ভালো আছে কিনা। তো আমি এখন দেখব যে আমাদের এই ল্যাপটপটির মূলত পাওয়ার আসে না, ঠিক আছে। তো আমি আপনাদের প্রাথমিক পর্যায়ে এজন্যই বলে নিলাম যারা প্রথম পর্যায়ে কাজ করেন, যাতে আপনাদের ফুল একটি আইডিয়া হয়। তো সেজন্য এখন আমি আমাদের যে মুসপেক্টগুলো আছে আমি চেকিং করব। তো মুসপেক্ট আপনারা এইভাবে চেকিং করবেন সবসময়, যে এই পাশে বোঝার মুট রেখে ওই পাশে। তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব, আমাদের প্রতিষ্ঠানে আসছে। তো বন্ধুরা আমাদের এই দুইটা মুসপেক্টও ভালো আছে। তো আমরা এখন আমাদের এখানে আরও মুসপেক্ট আছে, এগুলো আমরা একটু চেকিং করে নিব। তো বিশেষ করে আমাদের যেহেতু পাওয়ার আসে না, আমরা পাওয়ারের আশেপাশেরগুলোই আমরা একটু চেকিং করে নিব। এই যে বন্ধুরা সরাসরি শর্ট করতেছে, এই যে আমাদের, তার মানে এই মুসপেক্টটিও আমাদের ভালো না। তো বন্ধুরা আমাদের যখন মুসপেক্ট শর্ট থাকবে তখন আপনারা অবশ্যই হটগান দিয়ে আগে খুলে আবার চেকিং করে নেবেন। কারণ আমাদের এই মুসপেক্টের আশেপাশে যদি আমাদের কোনো এসএমডি ক্যাপাসিটর বা কোনো কম্পোনেন্ট যদি শর্ট থাকে তাহলেও কিন্তু আমাদের যে মুসপেক্টগুলো আছে এগুলো শর্ট দেখাবে। অথবা আমাদের মুসপেক্টের আশেপাশে যদি আদার্স কোনো পার্টস থাকে ওইগুলো যদি শর্ট থাকে তাহলেও কিন্তু আমাদের মুসপেক্টগুলো শর্ট দেখাবে। সেজন্য আপনারা খুলে মেপে নেবেন এবং এর আশেপাশের পার্টসগুলোও মেপে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আমাদের এই মুসপেক্টটিও শর্ট পাচ্ছি আমরা, তার মানে এটাও শর্ট। আমরা এখান থেকেও দেখে নিব যে আমাদের শর্ট পাই কিনা। এই যে বন্ধুরা আমাদের এই মুসপেক্টগুলো শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই যে আমাদের এইগুলো শর্ট নাই, তো এগুলো আমার শর্ট দেখাচ্ছে না। তো বন্ধুরা আমাদের এগুলো শর্ট দেখাচ্ছে না। তো আমরা বন্ধুরা এখন আমাদের যে পার্টসগুলো শর্ট দেখাচ্ছে এগুলো আমরা চেঞ্জ করে আমরা মাদারবোর্ডটি ওকে করে নিব। আপনারাও প্রথমত আমি এতক্ষণ আপনাদের যেভাবে বললাম আপনারা এভাবে যদি কাজ করতে পারেন, আপনারা প্রথম পর্যায়ে যে বেসিক কাজগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা সব ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিচে এখনই একটি লাইক দিয়ে দেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা ল্যাপটপের কি কি সমস্যায় পড়েন। আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, তাতে কম্পিউটার হার্ডওয়্যার কাজ সবাই শিখতে পারবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।